তো দেখো আমি এখন চলে এসেছি ভবানীপুরে এটা হচ্ছে ভবানীপুর হাউস। তো চলো, ভেতরটা ভীষণ সুন্দর। আমি নিজে এখনও দেখিনি, তবে ভিডিওতে দেখেছি আর বোনের মেয়ে এসেছিল দেখেছি, সেই জন্য আমারও খুব ইচ্ছে হলো, তাই চলে এলাম। আমিও দেখবো আর সাথে নেমে গেছি। এখন আমরা ভবানীপুর হাউস যে ক্যাফেটা করেছে সেটাতে এখন আমরা ঢুকছি। তো চলো ভেতরটায় যাই। প্রচণ্ড গরম লাগছে, দেখো ঘেমে কি অবস্থা আমার। তো ভেতরটা ভীষণ সুন্দর। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখো। তাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই ভেতরটায় আমরা যাবো, চলো। ভীষণই ভালো দেখো লাগছে। আমরা ভেতরটায় ঢুকছি, আর দুদিকে কি সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। ওপরটা দেখো একটা বাঁশের কঞ্চি দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা, তার মধ্যে ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো রয়েছে। আর এইখানে দেখো লেখা আছে ভবানীপুর হাউস, দ্য ভবানীপুর হাউস। এটা আগে একটা স্কুল ছিল, তো সেই স্কুলটাই এখন একটা ক্যাফেতে পরিণত হয়েছে। তো দেখো কি সুন্দর গাছ, এত ভালো লাগছে। চতুর্দিকটা বেশ সবুজ গাছ দিয়ে ঘেরা। আর মাঝখানে দেখো এখানে নিচে কিন্তু সমস্ত পাথর, সেই স্টোনের ওপরে সাদা রঙের এরকম ডিজাইনার, মানে গোল গোল টেবিল, তার সাথে চেয়ার পাতা। আর ওখানে একটা ফোয়ারা আছে, সামনেই দেখতে পাচ্ছ। এই নিচে আছে তোমার কফি জুস টুস এসবের। তারপরে আরও দুটো ফ্লোর আছে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। এদিক দিয়ে একটা সিঁড়ি আছে, আর ভেতর দিয়ে লিফটেরও ব্যবস্থা আছে। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো। লনটা পুরো দেখিয়েছিলাম, এবার ভেতরে আমরা চলে এলাম। দেখো এটা ফার্স্ট ফ্লোরে এখানে নানান রকম কফি জুস চা সব কিছু এখানে আছে, এখানে পাবে। আর এখানে বসারও জায়গা আছে, আর একটা হল ঘর আছে, সেখানেও নানান রকম ঘর সাজাবার অ্যান্টিক জিনিস খুব সুন্দর সুন্দর আছে, সেটা নিতেও পারো। আর এখানে দেখো সিঁড়িটা দিয়ে আমরা এবার সেকেন্ড ফ্লোরে যাব। আর খুব সুন্দর সিঁড়িটার চারদিকে সমস্ত ফটো ফ্রেম দিয়ে সাজানো। এবার আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরটাও দুর্দান্তভাবে সাজানো আছে। দেখো প্রত্যেকটা এরকম হলগুলোতে বসে খাবার অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর দেখো ওয়াল পেন্টিংগুলো পুরো মনে হচ্ছে যেন একদম সত্যি করার গাছ। আর এইখানটা মাঝখানে যে জায়গাটা, সেখানে একটা টেবিল আছে, আর খুব সুন্দর একটা দেখো এখানে ঝাড়বাতি। আর ওই হলগুলোতে দেখো বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। এদিকে ব্যালকনির দিকেও আছে, ব্যালকনি থেকে আমি তোমাদেরকে আবার একটু বাইরেটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগে। আর এইখানে যে সিঁড়িটা দেখছো, এটা দিয়ে মানে যারা জুস কফি টফি খাবে, এখান থেকে তারা খাবারগুলো ওপরে রুফটপে সার্ভ করে। আর এইখান দিয়ে দেখো এবার আমরা যাব রুফটপে। আমরা এখানে সেকেন্ড ফ্লোরে খাইনি, আমরা রুফটপে যাচ্ছি। তো এখানে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার ভিডিওটা সামহাও হয়নি, আমি ফটো দেখিয়ে দিলাম। চলে এলাম এবার রুফটপটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, যেরকম সাদা টেবিল চেয়ার ওখানে দেখেছিল, সেরকমও চেয়ার টেবিল দিয়ে সাজানো আছে এখানে। আর চারদিকটা এত ভালো লাগছে, পুরো চারদিকে গাছপালা দিয়ে সুন্দর সাজানো, পুরো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আর সবথেকে ভালো লাগে এখানে তোমার কোনো ডিস্টার্ব নেই, তুমি আসো নিজের মতন করে, তুমি টাইম স্পেন্ড করো। আর এখানে কিউআর কোড দিয়ে তারপরে তোমার খাওয়ারের মেনুটা দেখতে হয়, তুমি অর্ডার দাও, তোমার যতক্ষণ ইচ্ছা এখানে তুমি বসে গল্প করতে করতে খাও। খুব প্রাইভেসি মেনটেন করে এরা, কোনো রকম ডিস্টার্ব নেই, খুবই সুন্দর। আর রুফটপে খেতে বেশ ভালো লাগছে। আমরা একটা পিৎজা অর্ডার দিয়েছি, তো আমরা একটা পিৎজা অর্ডার করেছি। এটা হচ্ছে ক্যাপ্রিকো চিকেন চিজ পিৎজা। তো খাবারগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ আছে, সাধারণত ক্যাফেগুলোতে এরকমই দাম নেয়। তো পিৎজাটা আমরা অর্ডার দিয়েছি, ভীষণই ভালো ছিল খেতে, খুব টেস্টি ছিল। আর চিকেন ভর্তি ছিল, চিজ যেমন ছিল তেমনি চিকেন ছিল। পিৎজা হাত দিয়ে না খেলে মোটেই ভালো লাগে না। তো দেখ হাত দিয়ে খাচ্ছি, যেমন এই যে আমি খাচ্ছি। দারুণ বানিয়েছে, দারুণ। ঠিক আছে, কেমন বানিয়েছে? দারুণ। আর এত সুন্দর না,
ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আছে, আর আমরা রুফটপে বসে আছি তো, দারুণ লাগছে, দারুণ লাগছে। কি হলো, চলো খেয়ে নি। দেখো না, ও কথা বলছে না, ও খেয়ে যাচ্ছে। এত ভালো হয়েছে। আমাদের খাওয়া টাওয়া হয়ে গেল। এবার আমরা এখন নিচে নামছি, তো আমরা যাবো লিফটে, লিফটেই নেমে যাবো। না চল, এই আমরা এখন লিফটে চলে এলাম, এবার নিচে নামবো। ভীষণ সুন্দর লাগলো, আবার দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে। তো এই এবার আমরা নিচে নামছি, এই দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।